আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি মূলত বাবে আল আরকাম গেটে। এই আল আরকাম গেট এখানে হচ্ছে বাবে আলী মানে আলী গেটের পাশেই এই আলকাম গেটটা। এবং এই আরকাম গেটের পেছনেই যে বাদশা আছে, সৌদির যে বাদশা তাদের যে বাড়ি সেটা দেখা যাচ্ছে এখানে। তো আমরা আরকান গেটের বেশ কিছু হিস্ট্রি আছে বা ইতিহাস আছে যেটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। মূলত এই আরকাম গেটটা আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির জায়গা ছিল বা তার বাড়ির অংশ ছিল। এবং এটা হচ্ছে সাফা পাহাড়ের পাদদেশে। আমাদের এখান থেকে সাফা মারোয়া সাইটা শুরু হয়। এটা হচ্ছে সেই পাদদেশ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার সময় সেই জায়গা যেখানে সাহাবারা তার ঘরে একত্রিত হতেন এবং এখান থেকে বিভিন্ন রকম পরামর্শ করতেন। যারা আসতেন তাদের সাথে আ ইসলাম কবুল করতেন। ইসলাম কবুল করার বা বিভিন্ন রকম পরামর্শ বা মাশওয়ারার জন্য এখানে একত্রিত হতেন আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির এই জায়গাটাতে। মূলত এটা সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল এবং এটার ডান পাশে একটু দূরত্বেই বাইতুল্লাহ অবস্থিত। এবং এটার অনেক হিস্টোরিক্যাল অনেক বর্ণনা আছে। আপনি সিরাতের কিতাবে পড়েছেন বা দেখেছেন। সেই আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাড়ির দরজায় বা উনার বাড়ির দোরগোড়াতে যে গেটটা করা হয়েছে তাকে আল আরকাম গেট বলা হয়। এখনো আল আরকাম গেট নামেই এটা রয়েছে এবং প্রসিদ্ধ রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে করে থেকে শুরু করে সমস্ত সাহাবীগণ এখানে আসতেন এবং এখানে এসে এই আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ওই সময় এসে বিভিন্ন রকম পরামর্শ করতেন এবং মাশওয়ারা করতেন। এবং যদি নতুন কেউ ইসলাম কবুল করতে চাইতেন বা ইসলাম কবুল করার ব্যাপারে আগ্রহী হতেন, তো আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আসতেন এবং এখানেই তাকে ইসলাম কবুলের ব্যাপারে তাকে ইসলাম কবুল করানোর জন্য যা করণীয় ছিল তা করা হতো। এই গেটটা অবশ্যই আমাদের জন্য একটা হিস্টোরিক্যাল জায়গা। এই কারণ আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এর নিচেই ছিল। দর্শক, আপনারা ভালো থাকবেন। আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেট থেকে আপনাদেরকে আজকের জন্য বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।